তাহলে বুঝবো কি এক কথা স্যার, ডান দিকে আমরা লক্ষ্য করব উঁচু আছে না নিচু আছে। এই চিহ্নটা মানে সাবধান স্যার। এই রেখাটাকে আমরা ডান পাশের রেখা থেকে দেখবো যে রাস্তাটা উঁচু আছে না নিচুর দিকে নিচু দিকে আছে। ঠিক আছে, তাহলে সাবধান নিচু রাস্তা, সাবধান উঁচু রাস্তা। সাবধান সামনে ট্রাফিক সিগন্যাল, সাবধান সামনে স্কুল সাবধান সামনে পথচারী। এই চিহ্নটাও কি করে আমাদের বিআরটির প্রশ্নতে থাকে। প্রশ্নতে পাইছি না, আঁকে দিছি লাল ত্রিভুজের মধ্যে একজন পথচারী হেঁটে যাচ্ছে, এটা আমাদের কি ধরনের নির্দেশনা প্রদান করে? সতর্কতা। সাবধান সামনে পথচারী পারাপার, এটা সতর্কতামূলক, কিন্তু এই যে আমরা বললাম সাবধান সামনে পথচারী পারাপারের নির্দিষ্ট স্থান। তারপরটা কি চেকপোস্ট, সাবধান সামনে চেকপোস্ট, সাবধান সামনে সরু ব্রিজ। তারপরে হবে কি সাবধান সামনে বিমানবন্দর বা এয়ারপোর্ট। সাবধান সামনে স্পিড ব্রেকার বা স্পিড ব্রেকার। আমরা যেভাবে বলতে পারি, কেউ যদি স্পিড ব্রেকার সহজ হয় সহজ, গতিরোধক হয়, গতিরোধক মানে গতিটা কি করে রোধ করে না, ওই স্পিড ব্রেকার দেখলে গাড়ি গতি কি করে কমায় দেয়। তারপরটা হলো কি সাবধান সামনে সাবধান সামনে অসমতল রাস্তা, সাবধান সামনে রাস্তা চলতেছে, সাবধান সামনে অরক্ষিত রেল ক্রসিং, সাবধান সামনে রক্ষিত রেল ক্রসিং, সাবধান সামনে জেব্রা ক্রসিং, জেব্রা ক্রসিং না, জেব্রা ক্রসিং থাকলে এরকম তীর থাকবে না, এরকম সোজা সোজা টান থাকবে, সোজা টান, ওটা জেব্রা ক্রসিং, ওটা জেব্রা ক্রসিং। আর এটা হলো কি টি সাবধান জংশন, সামনে টি জংশন, ডানে বামে দুই পাশে উভয় পাশে রাস্তা আছে, এই পাশেও রাস্তা আছে এই পাশেও রাস্তা আছে। টি জংশনে কি হয়, দুই পাশে রাস্তা আছে, এই বরাবর এটা দেওয়া থাকবে, দিয়ে কি বলতেছে সাবধান সামনে, তথ্যটা দিচ্ছে এটাতে, যেহেতু সাবধানের কোনো চিহ্ন নাই, ঠিক আছে, এটা রাস্তায় যখন আঁকানো থাকবে তখন বুঝবে সামনে আবার কি আছে, টি জংশন আছে। তারপর একটা হলো কি আচমকা মোড় হবে কি, যে কোনো এক পাশে এই কালো থাকতে পারে, লালও থাকতে পারে, হলুদও থাকতে পারে, মানে বিভিন্ন কালার থাকবে। কিন্তু পলাশবাড়ি থেকে যখন আমরা গাইবান্ধা ঢুকি এরকম কিন্তু কয়েকটা সাইনবোর্ড পাই, সাইনবোর্ড আকারে দেওয়া আছে। কিন্তু এটা হলো কি এক পাশে যখন সিঙ্গেল দেওয়া থাকবে তখনই বুঝবো কি এটা কোন পাশে আচমকা, তীরের চিহ্নটা কোন দিকে দেখাইছে, বাম পাশে, তাহলে সাবধান বাম পাশে আচমকা মোড়। এরপর একটা হলো কি তথ্যমূলক, নীল রঙের ভিতরে পথচারী, এটাও লিখিত প্রশ্ন আছে। নীল রঙের ভিতরে নীল রঙের আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র বলতে গেলে কি স্কয়ার, নীল রঙের আয়তক্ষেত্রের ভিতরে একজন পথচারী হেঁটে চলতেছে, এটা কোন ধরনের নির্দেশনা প্রদান করে? তথ্যমূলক। সামনে পথচারী বা পথচারী পারাপারের নির্দিষ্ট স্থান, পথচারী পারাপারের নির্দিষ্ট স্থান, মানে এই জায়গাতে আমার কি আছে, জেব্রা ক্রসিংটা দেওয়া আছে। তারপর একটা কি পার্কিং নির্ধারিত, কিন্তু নীল রঙের ভিতরে পি লেখা থাকলে পার্কিং বোঝায়। নীল রঙের ভিতরে যদি বলে তেলের একটা মিটার দেওয়া আছে, এটা অনেকে ফিলিং স্টেশন, এটা ফিলিং স্টেশন, এটা কি হসপিটাল, হাসপাতাল, হ্যাঁ এটা বলতে পারো বাংলা কথা, তেলের পাম্প একই জিনিস। এটা বললাম তোমার সহজ যেটাতে হয় তুমি সেটাই বলবা। তারপরেরটা কি রেস্টুরেন্ট, তারপরেরটা শৌচাগার, পাবলিক টয়লেট, এটা যেন আবার স্কুল বানাই দিও না, না এটা কিন্তু পাবলিক টয়লেট। তারপরেরটা হলো কি ফায়ার সার্ভিসের, ফায়ার সার্ভিস স্টেশন। তারপরটা হলো কি মসজিদ। তারপরটা হলো কি বাস থামার নির্দিষ্ট স্থান, পুলিশ। এটা বাস টার্মিনাল বললেও তো হবে, বলতে পারো যে তথ্য দিচ্ছে একটা থানা, ঠিক আছে স্যার এটাকে বাস টার্মিনাল বললেও তো হবে, বাস টার্মিনাল বললে হবে না? এটা হ্যাঁ এটা সাধারণত বাস থামানোর স্টপই হয়, ঠিক আছে, বাস থামানোর স্থান। আচ্ছা এখন এই যে দেখেন এই জায়গায় দেখেন এটা আমাদের কি তথ্যমূলক চিহ্ন না, স্কয়ার বলতে গেলে কি তথ্যমূলক। এখানে আমাদের কি চৌরাস্তা হয়ে আছে, চারটা রাস্তা চারদিকে গেছে, একটা গেছে কোন দিকে, গাজীপুর দিকে, এটা টাঙ্গাইল, ঢাকা দিকে, এটা টাঙ্গাইল, একটা গেছে টাঙ্গাইল দিকে, আর এটা ধরেন আমাদের গাজীপুর থেকে হয়তো ঢুকছে, সে উত্তরবঙ্গ থেকে হয়তো ঢুকলো। তাহলে এইটা থেকে কি আমি আমার তথ্যটা পাচ্ছি না যে রাস্তা ডান পাশে কোন রাস্তা কোন দিকে গেছে, আমার পুঁতি যাওয়া লাগবে। তারপরে এটা দেখেন যে সোজা গেলে ঝিনাইদহ, বাম দিকে গেলে সীমান্ত। তারপরে এটা কি ঝিনাইদহ, কোন দিকে? বাম দিকে।
এটাতে দেখেন টাঙ্গাইল কত কিলোমিটার, জামালপুর কত কিলোমিটার, বাংলায় লেখছে এবং ইংরেজিতে লিখে লেখছে। দিচ্ছে মানে যদি গাইল যেটা বলছে বিদেশি ফরেনার থাকে ইংরেজিটা তাহলে কি স্যার এটা মানে তথ্যমূলক? এগুলো হলো সব আমাদের তথ্যমূলক। এগুলো তথ্যমূলক, এগুলো আমাদের লোগোগুলো ছবিগুলো দিয়ে বোঝানো হয়েছে আর এগুলো লিখে দেওয়া। লিখে দেওয়া। দিয়ে বোঝানো হয়েছে। আমার বাসা তো গাইবান্ধা না, আমি যখন প্রথম গাইবান্ধা আসি টার্মিনালে যখন নামি তারপরে তো আমি বলি যে আমার অ্যাকচুয়ালি আমি টিটিসিতে যাব, এটা কোন দিকে? তো সামনে একটা বড় মসজিদ আছে ওই দিকে যান, ওখান থেকে লক্ষ্মীপুরের রোড। বড় মসজিদে আসার আগে দেখি কি সাইনবোর্ড দেওয়া আছে, সাইনবোর্ডে আমি দেখতে পাচ্ছি সামনে যে রাস্তাটা গেছে এটা আমার, বাম পাশে যেটা ঢুকছে এটা আমার লক্ষ্মীপুর দিকে গেছে। ওই স্ট্যান্ডে কিন্তু আমি এখন এসে জিজ্ঞেস করবো যে লক্ষ্মীপুর বা টিটিসির গাড়ি কোনটা। বাইরের জেলার মানুষের জন্য তো আরেকজনে বললো, ওর বইয়ের সাথে ঝগড়া করে বসে আছে, ওর মন মেজাজ খারাপ, ও ডান পাশে রাস্তা বাম পাশেরটা দেখাই দিচ্ছে, এখন তুমি ধরো। কিন্তু সাইনবোর্ড তার মিথ্যা কথা বলবে, আমি সাইনবোর্ড দেখেই গেলাম। ট্রাফিক সিগন্যালে দেখেন এটা আমার বোঝাচ্ছে কি, কোন দিকে এটা বোঝাচ্ছে? এই ও এই দিকে আছে, আমি আমার সামনে গাড়ি, তার মানে আমার এই দিকে কোন দিক? ডান দিক। ডান দিক ডান দিকে কি করতেছে? যাইতে বলতেছে। এটা কি বোঝাচ্ছে? থামুন। এটা সামনের গাড়িকে থামুন বোঝাচ্ছে। এটা বোঝাচ্ছে কি? পিছনের গাড়িকে থামুন। এটা বোঝাচ্ছে কি? সামনের গাড়িকে আসতে বোঝাচ্ছে, যখন তোমার এই তালুটা দেখাচ্ছে। আর এটা যখন এইভাবে এলো তার থামুন বলছে, এই পাশের গাড়িগুলোকে থামতে বলছে, আসতে বলে না। আর যখন এই থামাটাকে যখন আসতে বলবে তখন ও কি করবে? বাম পাশের গুলোকে এইভাবে ডাকবে, এইভাবে ডাকবে না, এই পাশ থেকে ডাকতেছে, মানে এই পাশের গাড়িগুলো আসুক, ডান পাশের গাড়িগুলো আসুক। এই জিনিসগুলা শুধু আমার ছবির দিকে খেয়াল করতে হবে কোন পাশ বলছে, আর হাতের কোন পিঠটা দেখাচ্ছে, সামনের পিঠ না পিছের পিঠ। সামনের হাত যদি দেখায় তাহলে থামতে বলছে, আর যদি এই দিকে দেখায় তাহলে আসতে বলতেছে, আসতে বলতেছে। এইটুকু, আর কিছু না। হ্যাঁ কোনটা?